এখানে একটা শেড ছিল, শেডটা আমি অকশনে নিয়েছিলাম। এবার নেওয়ার পরে সেই অকশনের টিনগুলো আমার বাড়িতে সব ছিল, সেই টিন দিয়ে নদীর বাঁধটাকে বাঁচানো হয়েছে। দোকানে কাজ করছিলাম, তারপর বাঁধ ধারে গেলাম, গিয়ে দেখলাম একদম বিপর্যয়, মানে জল ঢুকবেই, বাঁধ ভেঙে যাচ্ছে। আমরা প্রথমত কী করলাম, তার পাশে এক সাইড বাড়িতে একটা টিন ছিল, অন্তত না হলেও 50-60খানা টিন নিয়ে আমরা সবাই টিনটা আস্তে আস্তে ধরলাম। তার বাঁধ ধারে গিয়ে জলের মধ্যে 5 ঘন্টা টানা আমরা সব 50-60 জন ছেলে জলের মধ্যে এত করে ডুবে আছি। ঢেউ আসছে, আমাদের গায়ে লাগছে, টিনে কেটে কেটেও যাচ্ছে, আমাদের কেটে গিয়ে একদম রক্ত বেরিয়ে যাচ্ছে, কিন্তু দেখার কোনো লাইন নেই। তবু এই 5 ঘন্টার ফলে আমরা মোটামুটি ভাতটাকে রক্ষা করি। আমার বাড়ির থেকে কিছুটা ছাড়িয়ে গিয়ে ওখানটাতে জল ওভারফ্লো হচ্ছিল, ওখানটায় মানুষ বসে 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 পিঠিটা বাড়িটা খাওয়িয়েছে জোয়ারের জলটা। 5 ঘন্টা সে বিরাট একটা কারণ, মানে মানুষ জোয়ার মোটে কমছেই না, জোয়ার কমার টাইম চলে গেছে, অথচ জোয়ার কমছে না। ওই বাঁধটা প্রচুর মানুষ, মানে গ্রামের প্রচুর লোক, পরপর মানে এটা হচ্ছে একটা বাঁধ আছে, মানে ভেড়ি আছে, সেই ভেড়িটার উপরে আছে ইটের রাস্তা। ওই ইটের রাস্তার ওভারফ্লো করে জল আসছিল, ওখানে প্রথমে মানুষ সবাই গিয়ে মাটি দিয়েছে, মাটি দিয়ে যখন হচ্ছে না দেখেছে তখন আবার বস্তা দিয়েছে, বস্তার পরে বস্তা চাপিয়েছে, দিয়ে আবার কিছু জায়গায় বসে গেছে, সঙ্গে সঙ্গে আবার ওখানে পাইলিং করা হয়েছে। এইভাবে এই বাজারটাকে বাঁচানো হয়েছে, না তো এই বাজারটাও বাঁচত না। বাঁধের কাজটা না হলো 250-300 জন করা হয়েছে, সারাদিন ধরে চলেছে। 5 ঘন্টা সারাদিন ধরে। যখন জোয়ার নেমে গেল তখন রক্ষা করে টুকটাক যে প্রোটেক্টগুলো দেওয়া হলো আর কি, যে ছোট্টখাটো যে বাঁধগুলো ছিল সেগুলো করা হলো, তারপরে এই বাঁধটা কমপ্লিট হলো। বস্তায় বাজার থেকে যত বস্তা পেরেছে, শুধু সিমেন্টের বস্তা না, এখান থেকে যত যার ওই কয়লার বস্তা ছিল, নুনের বস্তা ছিল, সফেদের বস্তা ছিল, যত বস্তা ছিল, ওইবার মাটি পুড়ছে আর লাগাচ্ছে বাজার। আবার যে আমাদের যে ওই বাতে আড়ের যে জল ছাপিয়ে আসলো, ওটা রাত্রে জানাটার জ্বালিয়ে আমরা 250-300 জন 4-5 দিন, এরপরে যে 5 দিন, ওই 5 দিন কারো খাওয়া নেই, ঘুম নেই, ওখানেই রাত্রে ডিউটি, ওখানেই খাওয়া, ওখানেই থাকা। আস্তে আস্তে মোটামুটি আমাদের এলাকাটা রক্ষা করেছি, এই মোকামটা। আচ্ছা, এই করতে গিয়ে আপনাদের কেউ অসুস্থ হয়েছে এরকম? অসুস্থ কিছু লোক হয়েছে, ওই পা কেটে গেছে, হয়ে গেছে, কেউ হয়তো একটু মানে দুর্বল হয়ে পড়েছে, সঙ্গে তার একটু দুধ খাবে, গরম দুধ খাওয়ানো হয়েছে সঙ্গে, এবং এলাকার লোক সবই মানে যে যেখানে ছিল সে সেইভাবে ঠাকিয়েছে। সেটা দুর্বিষহ অবস্থা গেছে আমাদের, মানে ভাবলে খুব অবাক লাগবে। মানে সে মানে বাঘে মানুষের লড়াই সুন্দরবন, যেটাই যে আমরা সুন্দরবনের মানুষ, সেদিনে আমাদের প্রমাণ হয়েছে আমরা সুন্দরবনের বাঘের সঙ্গে লড়াই করে আমরা, তার প্রমাণ এই জলেই হয়েছে। 5 ঘন্টা জলের মধ্যে, ঢেউর মধ্যে থাকা সাধারণ মানুষের সত্যি কাজ নেই, কিন্তু একমাত্র যারা সুন্দরবনের মানুষ তারাই পারে। এদিনে আমরা প্রমাণ দিয়েছি, 5 ঘন্টা জলের মধ্যে লড়াই করা, নোনা পোকা লাগছে, সাপও আসছে, মানে কোনো আমরা ভেবেছি আমরাই 50-60 জন ছেলে মরে গেলে কোনো ব্যাপার না, গ্রামের মানুষ বাঁচে, যদি গ্রামটা বাঁচে সেটাই ভালো ব্যাপার।